তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় জ্বালানি সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘমেয়াদী সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপরের সাথে বৈঠক শেষে জ্বালানি মন্ত্রী জানান, মজুদ জ্বালানি মার্চ পর্যন্ত চলবে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে পল কাপর বিনিয়োগ বাধা দূর ও বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। যদিও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি স্বীকার করেননি মন্ত্রী, শুধু বলেন চুক্তিতে কোনো সংযোজন ও বিয়োজন বা পরিবর্তনের প্রয়োজন হলে আলোচনার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় $10 বিলিয়ন বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করে $7.5 বিলিয়ন পণ্য, আর $2.3 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র নেয় বাংলাদেশ থেকে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সামরিক বিষয় তো বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় না। বাণিজ্য চুক্তি বা বৈঠক নিয়ে কথা বলেননি পল কাপুরও, তবে বাণিজ্যমন্ত্রী আলোচনার বিষয়টি এড়িয়ে গেলেও চুক্তি নিয়ে তার মতামত জানান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার পদক্ষেপ নেওয়া হবে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান, তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথেও। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। মজুদ জ্বালানি দিয়ে মার্চ পর্যন্ত চলবে, এজন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাশ্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, এই সংকট মোকাবিলায় সবাইকে জ্বালানি সাশ্রয়ের অনুরোধ করেছেন মন্ত্রী। আমরা সবাই সাশ্রয়ী হই, তাহলে কিন্তু ক্রাইসিস যেটা আছে আমরা চালাই নিতে পারবো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।